গিফট আর কেক নিয়ে নেওয়া হলো। আর এখন ওই ফুলের মালার দোকানে আসলাম, অথবা একটা হঠাৎ করে রাত বেড়েতে এরকম সাজুগুজু অবস্থায় তোমাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করছি। আমাকে মানে সন্ধ্যা থেকেই লাগিয়েছে কি করব করে, মানে যেহেতু মাদার্স ডে, কি গিফট দিবি মাকে, কি গিফট দিবি। একবার তো ছেলে বলছে ট্রফি দেবো, একবার বলছে স্নেক দেবো, একবার বলছে ওই যে স্কিপিং যে দড়িগুলো হয় সেটা দেবো। আচ্ছা সব গিয়ে তারপর বাবাকে কি যে নিয়ে আসলো আমি জানি না, পুরো প্যাকিং করে সুন্দর র্যাপ করে নিয়ে এসছে। একটা ফুলের তোড়াও নিয়ে এসেছে, দেখাচ্ছি তোমাদেরকে। এখন বাপ ছেলে মিলে বেলুন দিয়ে ডেকোরেশন করছে আর আমাকে বললো তুমি রেডি হও। তা আমি তো রেডি ফেডি হলাম, হয়ে বাড়ি গিয়ে দেখি ওরা প্রথমে খুব সুন্দর করে আই লাভ ইউ লিখেছিল। মানে ওরা মানে কি মেনলি ওর বাবাই করেছে, আই লাভ ইউ লিখেছে, যা তোমাদের সঙ্গে শেয়ারও করে নিচ্ছি। এই যে দুজনে মিলে সাজাচ্ছে, এখানে লিখেছে ILU আর এখানে লিখেছিল মা। কিন্তু আসলে এখানে ওয়ালপেপারটা দেওয়াতে, মানে ওয়ালপেপার উপরে না বোথ সাইড টেপগুলো ঠিক ফিক্স হচ্ছে না। তাছাড়া বোথ সাইড টেপগুলোর এখন আঠাটাও বেশ নষ্ট হয়ে গেছে। আগে যেরকম খুব সুন্দর আঠা ছিল, এখন সেই আঠাটাও নেই। আর এদিকে অনেকবার এনারা মানে ও আর কি অনেকবার চেষ্টা করছে, সেই বারবার খুলেই যাচ্ছে। তাই বললাম ছেড়ে দাও, এটা এমনি সোফার উপরে দিলে ভালো লাগবে। কি গো, এমনি সোফার উপর দিলে আই লাভ ইউটা লিখে দিই, তাই তো মামা? আই লাভ ইউ মা। ও সোনা, ও সোনা। তা তোমাদের সকলকে হ্যাপি মাদার্স ডে। দেখো মায়েদের জন্য কোনো দিন হয় না, আর মায়েদের প্রত্যেক দিনই মায়েদেরই দিন। তবুও একটা বিশেষ দিনে যদি মা বা বাবাকে আলাদা করে একটুখানি ইয়ে করানো যায়, স্পেশাল ফিল করানো যায়, তাহলে ক্ষতি কি? তো সেই কারণেই হয়তো সবাই আমরা এনজয় করি, সেলিব্রেট করি। আর কি বলবো, যত গুরুজন আছো সকলকে আমার প্রণাম। যারা আমার সেম এজ তাদের সকলকে বেস্ট উইশেস। আর যারা আমার থেকে ছোট আছো তাদেরকেও আশীর্বাদ রইল। তো যাই হোক, সবাই এনজয় করো এই দিনটা, ভালোভাবে পালন করো। আর কালকে তো আবার সাডেনলি আবার প্ল্যানটাও চেঞ্জ হয়েছে। প্রথমে ভাবলাম যে সাহেব বাগানে চলে যাবো, তারপরে দেখলাম না, সকালে বেটুদিকে যেহেতু আবার নিয়ে যাওয়ার ব্যাপার আছে, ওরও একটু তখন সমস্যা হয়ে যাবে, মানে আমাদেরকে ওখানে নামাতে হবে, বেটুদিকে নামাতে হবে, এই করে একটা গন্ডগোল হয়ে যাবে। তাই আমি বললাম যে একটা কাজ করো, মাদের বললাম যে তোমরা এখানে চলে এসো, আর সন্ধ্যাবেলা দিয়ে আসবো, ফিস্টটা মাদের দেখা হয়ে যাবে। তাই জন্য কালকে মারা আসছে, আমরা আর যাচ্ছি না। বাবা থেকে দাও, রেখে দাও থাক। পুরোটাই পড়ে যাওয়ার আগে কি আর খুলে দিচ্ছে পুরো? ওহো, দীর্ঘ কতক্ষণ ধরে ট্রাই করে যাচ্ছে, তাই না বাবা? বল। ছেড়ে দাও। এবার কি বার করছো বাবা? বেলুনটা সব কটা নষ্ট হয়ে যাওয়ার কেকটা কেটে ফেলি। বল চলো। দেখো একটু একটু করে কিন্তু আমি অনেকটাই সাজিয়ে ফেলি, অনেকটা না, কিছুটা। হ্যাঁ মা যা, ওটা তো ল্যাম্পের মধ্যে পড়ে থাক, ছেড়ে দাও। তাই দেখি তো কি কেক নিয়ে এসছে, চ কেকটা আনবক্সিং করি। তোর খেলনা দেখি, এখানটা রাখো, এটার মধ্যে রাখো। কেক স্ট্যান্ড ওটা লাগবে না, দাঁড়াও নিয়ে আসছি। চিরাচরিত যে কেক আনি তার থেকে একটু আলাদা, তাই দেখি। মাথা হচ্ছে বলে কথা। ওয়াও, না সত্যি খুব সুন্দর। দেখি না কেকটা কে খাবে? আমি। আচ্ছা, বাহ, কেকটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে।
না কিছু করতে হবে না, এটা একদম মিডিলটা দাও। হ্যাঁ, যাতে আলুটা চারিদিক দিয়ে দেখা যায়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, থাক থাক। কিছু না, এটা একটা স্টাইল, তাই না মামা? আচ্ছা আচ্ছা, এটা এটা আমি কোথায় রাখবো আগে বলো সাজিয়ে? টপে 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 একটা তুমি না, আমি দিদি দাও না, তোমাদের দেবে মামা। আমি জানি একটা দুটোই তো তোমার, দুটোই তো। কাটো কাটো। দাঁড়াও 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 দাঁড়াও। সকলকে হ্যাপি মাদার্স ডে। আর সবাই খুব ভালো করে এনজয় করো। আর সকল মায়েদেরকে কি বলবো, সকল মায়েরা আমাকে আশীর্বাদ করো। আর যারা ছোট আমার থেকে আছে বয়সে, তাদের সকলকে স্নেহ রইল, আশীর্বাদ রইল। আর যারা আমার সমবয়সী আছো, তাদের প্রত্যেককে বেস্ট উইশেস রইল আগামী দিনগুলোর জন্য। তো চলো আমরা এনজয় করি, চলো। হ্যাপি বার্থডে মাদার বার্থ, ঠিক আছে। ইয়েস ইয়েস মাথা খাই দাও। এখান থেকে কাটতে হবে একটু। তা এত সুন্দর আয়োজনের জন্য থ্যাংক ইউ তোমাকে। থ্যাংক ইউ অভিযানকে। আর অভিযান অনেক হেল্প করেছে আমাদেরকে, মানে আমি তো কিন্তু কিছু করিনি, সবই ওর করছে। আমি শুধু এই টেবিল ক্লথটা বাইরে বার করে দিচ্ছি। এটা ওকে দাও, ওকে দাও। ইয়েস, মামা খাই দাও, মামা খাই দাও, খাই দাও। কোনটা খাবো? দাও মামাকে এটা গিফটটা আমি নিয়ে দাও। নেবো, গিফট আমি নিয়ে নেবো। আমার কি পাতে রাখো তোমার গিফট দাও, এটা মামাকে দাও। হাতে করে ধরো, ধরো হাতে করে ধরো। এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। হ্যালো মাম্মাম, মামা তোমার গিফট। মাম্মামের গিফট মানে তো আমাদের গিফট, তাই না? আচ্ছা, অভিধান আমাকে এই গিফটটা দিয়েছে। অ্যাকচুয়ালি অভিধানের বাবাই গিয়ে কিনে এনেছে। অভিধান তো বললাম তোমাদেরকে যে অভিধান অনেক কিছু আইটেম বলেছিল, এটা কিনে দেবে ওটা কিনে দেবে। তো যাও কি এনেছে আমিও জানি না, আমি অনেকক্ষণ জিজ্ঞেস করছি কি এনেছো কি এনেছো। তো দেখা যাক, তোমাদের সামনেই ওপেন করি। খুলো দেখি আমার, হ্যাঁ খোলো তো দেখি, বালা খোলো তো দেখি কি আছে। রামজন রামজন করছে না তো। খুলে দেখো। আচ্ছা, কেকটাকে সরিয়ে দিই, এটা ফ্রিজে ঢুকি না। আর একটা ম্যাজিক আছে, এখন খাবে? একটা ম্যাজিক আছে। তাই ম্যাজিক, ম্যাজিক বক্স। হ্যাঁ ও আর না ম্যাজিক বল না, অনেক কিছু অন্য কিছু আছে আচ্ছা, দেখি যেটা দেখে তুমি মজা পাবে। তাই হ্যাঁ জাম্পিং 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 না, জাম্পিং জাম্পিং দেখো। এরকম করবো আমি। ও দেখেছো, আমি বললাম না ওরা মমজনের স্কিপিং যেগুলো আমার জন্য বলছিল। দেখি আমি একটু আন্দাজ করতে পারছি, কড়াই টড়াই কিছু নাকি। কি এর মধ্যে আছে আমি জানি না, মনে হচ্ছে কড়াই টড়াই কিছু হবে মনে হচ্ছে। কি কড়াই এর মধ্যে? হ্যাঁ করবে তো আগে। আর কি না এই কড়াই থেকে তুমি কি রান্না করে বললে? পোলাও। সত্যি তো ওর জন্য খেলনা আনি, ও তো বলবেই। আচ্ছা আমি কালকে রিটার্ন গিফট দেবে তো তোমার মামা। কালকে দেবো তো তোমাকে। আমি কি গেছি বাজারে বলো? আমি কি বাজারে গেছি? ও তো দাম মুখটা। আসলে অভিধানের জন্য কোনো গিফট কেনা হয়নি। কেনা হয়নি বলতে কি, ওর বাবা মানে ফাদার্স ডেতে ওর বাবা ওকে একটা রিটার্ন গিফট দিয়েছিল, কিন্তু আমি তো বেরোইনি আজকে, তাই জন্য আমার কেনা হয়নি। তবুও আমি ওর বাবাকে বলেছিলাম যে তুমি একটা কিছু নিয়ে এসো। তো এবারে না, এটাও আমি গিফট দিয়েছি। দেখো দেখো, তুমি দেখো দেখো দেখো,
দেখো দেখো সকলকে দেখো, ওটা মাম্মাই তো দিল না, মাম্মাই তো ওটা দিয়েছে। হ্যাঁ অ্যাকচুয়ালি ওটা আমি দিইনি, ওটা আরেকজন দিয়েছি, ওই কান্নাটা থামালাম, আমি খেলতে ব্যস্ত। যাই ওকে আমি কালকে একটা গিফট দেবো। তা আমি বুঝতে পেরেছি এটা করাই ভালো আছে। কি আবার কি দিলাম তো গিফট। আবার কোথায় যাচ্ছ? ওয়াও দারুণ হয়েছে। এটা আমার মানে ইয়েতে ছিল, উইশ লিস্টে ছিল। তুমি কি করে জানলে? অনেকবারই তো আমরা খুঁজেছি এটাকে। খুব সুন্দর হয়েছে। দেখছি ওইগুলো না যেটাতে ইয়ে হবে না, পুড়বে না, স্টিলেরই করাই, কিন্তু মানে কি যেন বলে এগুলোকে, সহজে মানে স্টিলের কড়াইতে যখন পুড়ে যায়, পোড়া লেগে যায়, সেটা লাগবে না, খুব মানে বেশ ভার। তা এটাতে আবার কিছু নতুন রান্নাবান্না করে আগে ঠাকুরকে নিবেদন হবে। তারপরে এটা আমি অনেকদিন ধরেই চাইছিলাম, মানে মানে কিনবো একটু একটু করে, সব কিছু তো একবারে কেনা যায় না। তাই এটা আমার খুবই ভালো লেগেছে, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ অভিধান এটা দেওয়ার জন্য আমাকে। অ্যাকচুয়ালি আমরা তো মিসইউজ করি না, কারণ হচ্ছে সংসারে যেটা লাগবে সেটাই দেওয়া, যার জন্যই দিই। আর এটা অনেকদিন ধরে আমরা খোঁজ করছিলাম, অনেকবার দেখে এসেছি নেবো কি নেবো না এরকম ভাবছি। এবার ভাবলাম কি একটা দেবো। দুটো আইটেম চয়েস হয়েছিল, একটা হচ্ছে বোরোসিলের চায়ের 1.5 লিটারের একটা চায়ের কেটল, আর হচ্ছে এইটা। তো ওটা একবার এনে আমাদের ভেঙে গেছিলো, যার জন্য ওটা ট্রাই করলাম না, এটাই নিয়ে এলাম। না এটা খুব সুন্দর হচ্ছে, মানে এটা আমি অনেকদিন ধরেই আমার মানে একটা আমার আছে ঠাকুরের জন্য, মানে সেটা হচ্ছে তোমার একটু সসপ্যান টাইপের যে বড় কড়াই, সেটা ঠাকুরের একটা রয়েছে আমার, কিন্তু মানে এরকম মানে একদম প্রপার কড়াই যেরকম শেপটা হয় না, সেটা আমার কাছে নেই। তো সেটাই আমি চাইছিলাম যে আমার একটা ঘরের ইউজের জন্য আমি একটা নেব। তো ভালোই হলো। তো থ্যাংক ইউ, তুমি যে আমার চয়েসটা মানে এটাকে মনে রেখেছো, এটার জন্য থ্যাংক ইউ। আর অভিধানকেও থ্যাংক ইউ যে আমাকে এটা দেওয়ার জন্য। বলো ওয়েলকাম। না ও এখন বলবে না, ওর খুব রাগ হয়েছে। ও একটা ভেবেছিল অত বড় প্যাকেট একটা বড় গাড়ি থাকবে ওর জন্য। ও তো আমাকে বলছে আজকে আমার বার্থডে। আমি বলছি হ্যাঁ বার্থডে, তাই তো। ও জাম্পিং দেবো, জাম্পিং মানে ও অ্যাকচুয়ালি ও মেনলি ওর মাকে দিতে যাচ্ছিল একটা লাভ দড়ি, ঠিক আছে। ও সন্ধ্যেবেলা থেকে বলছে মা তোমাকে একটা জাম্পিং দেবো, মানে একটা লাভ দড়ি দেবে। তাই আমি ভাবলাম লাভ দড়ি দেবে না, তার আগে বলেছিল ট্রফি দেবে। ওর দাদা মানে ওর মামা ওই ট্রফি পেয়েছে, তো সেই ট্রফিগুলো দেখে ওর পছন্দ হয়েছে। বলছে মাকে এই মাদার্স ডেতে একটা ট্রফি দেবো, বারবারই বলছে ট্রফি দেবো। আর আজকে সন্ধ্যাবেলা থেকে বলছে জাম্পিং স্নেক দেবে। আর তার ওর মা ভয় পায় স্নেকে, বলছে স্নেক দেবে। চলো এখন বাজে রাত্রি 12:10 পার হয়ে গেছে। আমাদের সেলিব্রেশনও মোটামুটি কমপ্লিট। আগামীকালকে মা এবং শাশুড়ি মা দুজনের, টুম্পা যাবে এদিকে, আমি যাবো এদিকে। না আমি যাবো না, আসবে। আমি একবার যাবো ভাবছি। আর আমি কুমোরপাড়া বাড়ি যাব। আর আগামীকালকে ছোট বোনকে ডিসচার্জ করবে ইয়েতে, নার্সিংহোম থেকে। কথাবার্তা আজকে ফাইনাল, আজকে আমি গিয়েছিলাম 4টের সময়, গিয়ে কথাবার্তা ফাইনাল করে এসেছি। সকালবেলা বাড়িতে, কুমোরপাড়া বাড়িতে ওরা সবাই থাকবে। তা আমিও যেহেতু মাদার্স ডেটা একটা ভাইটাল ডে, সেলিব্রেশন করব। হ্যাঁ, তা আজকের মতন এখানেই আমরা এন্ড করছি। যে তুমি কিছু বলো মাদার্স ডে সম্বন্ধে। বললাম তো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সব মায়েরা কেন বাবারাও সুস্থ থেকো। আর কালকে আবার নতুন করে সেলিব্রেশন হবে। মানে কালকে সেরকম কিছু না, মানে কেক তো কাটাই হয়ে গেল, আর হয়তো কেক আনা হবে না, কারণ মা ধরো সুগার সেরকমভাবে কেক খায়ও না। তো সেটাই আর কি, যে এটাই কেকটা কেটে মানে খাওয়া হবে। আর দেখো মায়েরা কিন্তু আগে অতটা এই কি বলে তোমার মাদার্স ডে, ফাদার্স ডে, উমেন্স ডে এতটা চল ছিল না। মানে যবে থেকেই টেকনোলজি উন্নত হয়েছে, মানে মোবাইলটা সবার হাতে হাতে এসেছে, তবে থেকেই আর কি বেশি করে আমরা এগুলো সেলিব্রেট করি। তাই বলে তখনকার দিনে কি মানে মানুষরা মা বাবাকে ভালোবাসতো না? অবশ্যই ভালোবাসতো। আর কিন্তু মানে এখন একটু স্পেশাল ফিল করানো, এই আর কি, আর কিছু না। তো চলো, বেশি জ্ঞান ফ্যান দিয়ে ফেললাম, আর বেশি জ্ঞান দিয়ে লাভ নেই। তাই তো প্রচণ্ড ঘুম পাচ্ছে, আজকে প্রচণ্ড খাটনি গেছে। আর
আর কি বলবো, চলো কালকে আবার মানে এটার সঙ্গে জুড়বে, এই ভিডিওটা কন্টিনিউ হবে। ওকে, গুড নাইট and to be continued. গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তো আজকে মাদার্স ডে, আর সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করিনি, এখন বাজে প্রায় 12টা, এখন থেকে স্টার্ট করছি। আর ছেলের খাবারটা আমি একটু বসিয়ে দিলাম, কারণ আমরা এখনও অবধি ঠিক নেই যে বাইরে গিয়ে খাবো না এখানে নিয়ে এসে খাবো। আগে মারা আসুক, তারপরে ডিসাইড করা যাবে। আর এখানে কালকে গাছগুলো সব নামিয়ে দিয়েছিলাম, আবার সকাল থেকে ওগুলো তুললাম। এদিকে বিছনাটা চেঞ্জ করলাম, বিছনা চাদরটা, কিন্তু ছেলে দেখো কি অবস্থা করে রেখেছে। আর তোমাদের কালকে একটা জিনিস দেখানো হয়নি, কালকে ওটা তুমি ধরেছো কেন? ওটা বাবাদেরকে কালকে যেটা দেখানো হয়নি, মানে কালকে ওইটা যেহেতু মাদার্স ডে স্পেশাল কেক ছিল মিও অমরের থেকে, তাই জন্য ওটার সঙ্গে একটা গিফট ছিল, মানে একটা ফটো ফ্রেম, যেটা কিনা এই যে এটার মধ্যে রয়েছে। আর সকাল থেকে অভিধান প্রচুর বেলুন ফাটিয়েছে, কিছু বেলুনও রেখে দিয়েছে, দিয়ে আসলে ফাটাবে। এই যে এই ফটো ফ্রেমটা দিয়েছে, এই যে এখানে তোমার আর আমার একটা ছবি থাকবে, হ্যাঁ এইখানটা রেখে দেবো, খুব সুন্দর। আওয়ার ট্রিবিউট অন মাদার্স ডে, ইয়েস মম মেমোরি, খুব সুন্দর। এটা কালকে তোমাদের দেখানো হয়নি। আর এটা সাজাবো, আর আমার একটা ছবি দিয়ে সাজাবো ভেবেছি। এখন ছবিটা এখন রেডি নেই, আর ওর ভাত আমি বসিয়ে দিয়েছি। চলো ওর ভাতটা বসিয়ে দিলাম, কারণ কি ও বাইরের ওখানে আমরা কখন যাব খেতে, তাছাড়া ওই খাবারও ঠিক করে পেট ভরে খেতেও পারে না, মানে ঝাল থাকে বলে। ঘরে একটু খাইয়ে নিয়ে তারপরে যাবো, তারপরে ওখানে যা খাই। আর বাবা গেছে বেটু থেকে, যেহেতু আজকে নিয়ে যাবে বাড়িতে, তো ওখানে অ্যাম্বুলেন্সে করেই নিয়ে যাবে, তো সেইখানে গেছে। এখন অব্দি আসলে দেরি হবে, কারণ ওকে ছেড়েছে মানে 10:30 11:00 কাছাকাছি, আমি ঠিক জানি না এক্স্যাক্টলি কটায় ছেড়েছে। তো ওসব কাজ মিটিয়ে ও আসবে, এসে স্নান টান করে রেডি হয়ে তারপরে আমার যাবে। আমার ফোন কি বাজছিল? আচ্ছা আচ্ছা আচ্ছা। বিধান মাম্মামের জন্য গ্রিটিংস কার্ড বানাচ্ছে, আর বাবা ওকে হেল্প করছে, তাই তো বিধান? ও শোনা, তুমি আমাকে ভালোবাসো কুচি বুড়িটা? বাহ, খুব সুন্দর হচ্ছে। আর এই যে মা, এখন আমরা ঢাকেশ্বরীতে যাচ্ছি ঠিকই, কিন্তু মা শাড়ি পরে খাবে না, মার একটা ওই ব্যাপার আছে, শাড়ি পরে খেলেই মা শাড়ি আবার নাকি ধুতে হবে, তাই জন্য মা কুর্তি পরেছে। এ নাও, হ্যাপি মাদার্স ডে। দেখি দেখো পছন্দ হয়েছে এটা। আচ্ছা একটু পরে রেডি হয়ে নাও। কি সুন্দর মা, আই লাভ ইউ। দেখো দেখি মাম্মা এদিকে আয়, কি সুন্দর দিয়েছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেখো কি সুন্দর দিয়েছে, দেখো এঁকে দিয়েছে মাকে, নিজে হাতে এঁকে তাহলে দিল, সবচেয়ে বড় গিফট। দেখো দেখো দেবো তো, দেখো সবাইকে দেখো, সুন্দর হয়েছে। মাকে হামি দে, মাকে হামি দে। সবই ঠিক আছে, বদমাশ বাবা। দেখো চলে যাক। লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এখন বাজে 2:15, আর আমরা সবাই মিলে যাচ্ছি, আপাতত ঢাকেশ্বরীতেই যাচ্ছি। আর অনেক একবার বাড়িতে নিয়ে আসবো কিনা, ওখানে যাবো কিনা এইসব করে টোরে আলটিমেটলি আমরা ইয়েতেই যাচ্ছি, ঢাকেশ্বরীতেই যাচ্ছি। ওটাই বেস্ট, আমার মনে হয়। খাওয়া দাওয়া ওখানে খুব ভালো, মানে আমরা চোখ বুঝে ওখানে ভরসা করতে পারি, ওখানেই যাচ্ছি। আর অভিধানকে তো খাইয়ে নিয়েই যাচ্ছি, আবার ওখানে গিয়ে যা খাবে খাবে, তাই তো? ও ওখানে গিয়ে আম বান্না খাবে, আম পান্না, সে একটা মাজার আম পান্না বেরিয়েছে, সেটা নিয়েছি, সেইটা খাওয়ার জন্য ব্যস্ত। খেয়ে দেখুক তখন বুঝতে পারবে কিরকম টেস্ট। ও ভেবেছে ওটাও মিষ্টি, ঠিক আছে, ফ্রুটির মতনই ভেবেছে মিষ্টি, যাই জন্য খাবো খাবো করছে। একটু না একটু টক টক তো, আম পান্না যেরকম হয় আর কি, সোজা সোজা রাখতে না, সাদা তুমি ধরো।
কি ফুল? ও গ্লাসে খাবে, ওকে দিও না ওটা। আর ধরে ধরে থাকবে কিন্তু, বোতল ধরে থাকবে। ভালো? হ্যাঁ। তো আমরা ঢাকেশ্বরীতে চলে এসেছি, আর এখানে এখনো খাবার সার্ভ করা হয়নি, সবে আমরা টেবিলটা পেলাম। কি অর্ডার করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি একটু পরে। আপাতত আমি মা আর ছেলে এদিকে বসেছি, আর এদিকে অভিধানের বাবা আর অভিধানের দাদু বসেছে আর খাচ্ছে আম পান্না, যেটা আমরা বাড়ির থেকে নিয়ে এসেছি। অভিধানও খাচ্ছে আর বাবাও খাচ্ছে। সবাইকে একটু রেডি করে দাও। সেই জল বলে সব জায়গায় পড়াশোনা হবে না, এখানে পড়াশোনা। কি করছো বাবা? অভিযান জোর করে ধরে রেখেছে বাবা। আরে না, আমি ধরে রাখিনি, বদমাশি করতে আবার এসে গেছে। দুটো থালি এসছে, ভালো থালিটা। এই অভিযান রেডি হচ্ছে থালি খাওয়ার জন্য। প্রথমে আমাদের দুজনকে দিয়েছে, তো নেই, আমার মুখটা কাটুনে চলে গেছে, আলাদা দিয়েছে, বন্ধ হয়েছে। হাত দিয়ে চড়তে হবে। আমাদের খাবারও এসে গেছে, এই যে কাতলা থালি। আচ্ছা, কাতলা থালিয়া বলছি কেন, কাতলা থালিতে আছে ভাত, আছে কি ডাল, চাটনি, এটা মনে হয় সর্ষে বাটা চচ্চড়ি, এটা একটা আলু ফুলকপির তরকারি, তাই তো মনে হচ্ছে। হ্যাঁ, এটা আলুর চিপস, পাঁপড়, আর ওদিকে ইয়েটা আসছে, কি বলে, মিষ্টিটা। আর অভিধানের থালা কই সর্ষে বাটা চচ্চড়ি কিন্তু লেখা ছিল। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। মা ভালো খেয়েছো? সব রান্নাই ভালো ছিল। হ্যাঁ, খুব সুন্দর রান্না। তো আমরা এখন যাচ্ছি বাড়ি, তার আগে শাশুড়ির জন্য গিফটটা কিনবো, তারপরে যাব। তোমাদেরকে এর আগেও বলেছি আমরা এমনই গিফট চুজ করি যেটা প্রয়োজন। তো ছাতা ওনার হারিয়ে গিয়েছিল, তো কি দেবো করে, তো আলটিমেটলি ছাতা নিচ্ছি। এখানে গিফট র্যাপ করে দিচ্ছে দাদারা। না মাদের দিতে এসেছি, মা এদিকে চা করছে, আর আমি এদিকে মাকে বললাম এটা কালকে লাগিয়ে দিও। মা বললো কি এখন লাগাবো, পুজোর সময় লাগাবো। এখন কোন পুজো? বলে জগদ্ধাত্রী পুজো। আমি তাহলে হয়ে গেছে, আর লাগানো হবে না, তাই আমি লাগিয়ে নিচ্ছি। কারণ মার আবার এগুলো জমিয়ে রাখার একটা ব্যাপার আছে, আমার আবার তা না, মানে কিনলাম তো লাগিয়ে এটাকে এনজয় করো, ব্যাস। মা বলছে এটা সেই পুজোর সময় জানাবে, পুজো মানে সে জগদ্ধাত্রী পুজো। আমি যে জিজ্ঞেস করছি কোন পুজো, বলে জগদ্ধাত্রী পুজো। তাদের মার ভক্তের আগে টানানো হবে না। তো আজকে মাদার্স ডে স্পেশাল ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো। তো চলো আজকের মতন টাটা।